আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় আমাদেরকে একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং সেই প্রশ্নটি হচ্ছে যে কালিমায়ে তাইয়্যিবা যথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটি বা এখানে যে দুটি বাক্য রয়েছে এই দুটি বাক্য কি সঠিক? এই বাক্যগুলো কি কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত? অনেকে কিছুটা অতিরঞ্জন করে এও দাবি করে থাকেন যে এটা সঠিক নয় এবং এটি একটি শিরকি এবং কুফরি বাক্য। তো এর রহস্যটা কি? আসলেই কি এটি কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত নয়? আসলেই কি এটি একটি শিরকি কুফরি বাক্য? ইনশাআল্লাহ আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো এই সংশয়টা উত্থাপিত হওয়ার পিছনে আমরা যদি কারণ খুঁজতে যাই তাহলে আমরা দেখতে পারি যে পাক ভারতের সালাফি আলেমরা যখন দাবি করলেন যে ইসলাম মানেই হচ্ছে কোরআন এবং হাদিস, এর বাহিরে কিছু নেই, যেটাই আপনারা বলবেন সেটাই কোরআন এবং হাদিস থেকে দলিল প্রমাণ থাকতে হবে। তো এর বিপক্ষে যারা মুকাল্লিদ, যারা কোনো একজন নির্দিষ্ট ইমামের অন্ধ অনুসরণ করে থাকেন, তারা সালাফিদেরকে বা আহলুল হাদিসদেরকে ঠেকিয়ে দেওয়ার জন্য একটি প্রশ্ন করেন। সেটি হচ্ছে যে তোমরা যে কোনো সবকিছুই কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত হতে হবে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোন কোরআনে আছে এবং হাদিসে আছে? তাদের উদ্দেশ্য হচ্ছে এই দুটি বাক্য একত্রে যেভাবে আমরা বলে থাকি সেভাবে কোরআন এবং হাদিসে আছে কিনা, এবং তাদের কথা হচ্ছে এটি কোরআন এবং হাদিসে নেই, বরং এটি আইম্মায়ে মুজতাহিদিন এবং ফুকাহাদের গবেষণার ফল। বস্তুত এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। তো আমরা এখন দেখব যে আসলেই কি এটি প্রমাণিত না। তো আমরা প্রথমে শুরু করব কোরআনুল কারীম দিয়ে, কারণ সালাফি এবং আহলুল হাদিসদের কাছে মৌলিকভাবে আমরা যদি বলতে চাই সাধারণভাবে তাদের দলিল হচ্ছে তিনটি: কোরআনুল কারীম, হাদিস এবং ইজমা। তো আমরা আজকে ইনশাআল্লাহ কোরআনুল কারীম দিয়ে শুরু করতে যাব, এবং আমরা যদি কোরআনুল কারীম অধ্যয়ন করি তাহলে আমরা দেখতে পাবো যে সূরা আস-সাফাত সূরা নাম্বার 37 আয়াত নাম্বার 35-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। তো এই আয়াতের মধ্যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটুকু পেয়ে যাচ্ছি। তো এই আয়াতটির অর্থ হচ্ছে যে তাদেরকে যখন বলা হতো আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তখন তারা অহংকার করত। এবং আমরা যদি কোরআনুল কারীমের আরেকটি আয়াত পড়ি, সূরা আল ফাতহ সূরা নাম্বার 48 আয়াত নাম্বার 29, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। তো এই আয়াতটির অর্থ হচ্ছে যে মুহাম্মদ আল্লাহর রাসূল। তো এই আয়াতটা থেকে আমরা এই অংশটুকু পেয়ে যাই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আয়াতটির সম্পূর্ণ অর্থ হচ্ছে মুহাম্মদ আল্লাহর রাসূল আর তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর, তাদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল। তো আমরা দেখলাম যে সূরা সাফফাতের আয়াতে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পেয়ে যাচ্ছি, এবং সূরা ফাতহ থেকে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেয়ে যাচ্ছি। এবং আমাদের দ্বিতীয় দলিল হচ্ছে হাদিস। তো হাদিসের বহু জায়গায় এই বাক্যগুলো বলা হয়েছে। তো বাক্যটি আমরা যদি পড়ে থাকি তাহলে আমরা দেখব যে সহিহুল বুখারী প্রথম খণ্ডর ৮ নম্বর হাদিস যেটা, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। যার অর্থ হচ্ছে যে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই, এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই কথার সাক্ষ্য প্রদান করা, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, হজ সম্পাদন করা এবং রমাদান মাসে সিয়াম পালন করা।
তো কালিমা বলতে আমরা মুসলিমদের মৌলিকভাবে এই এই ইসলামের প্রথম স্তম্ভটি উদ্দেশ্য, যেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর আমরা যেই কালিমাটির কথা বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে এই সম্পূর্ণ এই শাহাদার সংক্ষিপ্ত ভার্সন, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্যিকারের প্রকৃত কোনো ইলাহ নেই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বা তিনি আল্লাহর প্রেরিত দূত। তো এটা হচ্ছে সহজ সরল অনুবাদ। তো যারা দাবি করে থাকেন যে এই বাক্যটি একটি শিরকি বাক্য, একটি কুফরি বাক্য, আপনারা কিসের ভিত্তিতে এটাকে শিরকি বাক্য বলতে চাচ্ছেন? আমরা যদি এর অর্থগত দিক থেকে দেখি, তাহলে আমরা দেখি এতে কোনো সমস্যা নেই, এবং এই দুটি বাক্য কোরআনের বিভিন্ন জায়গায় এবং হাদিসের বিভিন্ন জায়গায় এটি কিছু ক্ষেত্রে পৃথকভাবে, কিছু ক্ষেত্রে শাহাদার সাথে এসেছে। তো শিরক আসলে জিনিসটা কি, আমরা এখন সেটা দেখব, এবং সেটা দেখার জন্য আমরা একেবারেই একটি লেটেস্ট বইয়ের দিকে নজর বুলাবো। সেই বইটির নাম হচ্ছে আকীদার 4টি মৌলিক পরিভাষা, তাওহীদ, শিরক, সুন্নাহ, বিদআহ, প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। বইটি হচ্ছে এটি, এবং এই বইয়ের 52 নম্বর পৃষ্ঠা যদি আমরা একটু দেখি, সেখানে লেখক হাফিজাহুল্লাহ বলছেন যে আল্লাহর শরীক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সত্তা, নাম, গুণ, কর্ম এবং অধিকার, এই 5টি জিনিসের সাথে যে কেউ অন্য কাউকে শরীক করবে, অংশীদার করবে, সেই মুশরিক হয়ে যাবে। তো শিরক হচ্ছে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা, নাম, গুণ, কর্ম এবং অধিকার, এই 5টি জিনিসের সাথে কাউকে শরীক করা। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহতে এই জিনিসটা কোথায় ঘটছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কোনো প্রকৃত ইলাহ নেই। তিনিই বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো এখানে শিরক কোথায়? যারা বলেন যে এই বাক্যটি শিরকি এবং কুফরি, নিঃসন্দেহে তাদের শিরকেরও কোনো জ্ঞান নেই, তাদের কুফরিরও কোনো জ্ঞান নেই, তারা বস্তুত অর্থে তারা মূর্খ এবং জাহিল ছাড়া আর কিছুই না। সরি টু সে যে এমন দাবি অনেক সালাফি এবং আহলুল হাদিসগণই করে গিয়েছেন, যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটা বুদ্ধি হয়তো বা দেননি। তো এখন আমরা কোরআন এবং হাদিস থেকে বিচ্ছিন্নভাবে প্রমাণ দিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্যগুলো আছে, কিন্তু তাদের মূল দাবি হচ্ছে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সম্পূর্ণ বাক্যগুলি একসাথে কোরআন এবং হাদিসে আছে কি? কোরআনে নেই, কিন্তু হাদিসে অবশ্যই আছে। এখানেও একটি বিষয় যে আমাদের অনেকজন আলেমরা বলে থাকেন যে এটি হাদিস দ্বারা প্রমাণিত না, কিন্তু সালাফদের আকওয়াল বা অন্যদের কল দ্বারা প্রমাণিত। কিন্তু আমরা যদি ইমাম বাইহাকির আল আসমা ওয়া সিফাত গ্রন্থটি দেখি, তাহলে সেটার প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 348 এবং হাদিস নম্বর 147-এ এই বাক্যটি হুবহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকুই এসেছে। আমি সেটি একটু পড়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আন্না আবা হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আখবারাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أنزل الله تعالى في كتابه فذكر قوما استكبروا فقال إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون وقال تعالى إذ جعل الذين كفروا في قلوبهم حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمات التقوى وكانوا أحق بها وأحلها وهي لا إله إلا الله محمد رسول الله। আমি এই অংশটুকু আবার পড়ছি। ওয়াহিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইস্তাকবারা আনহাল মুশরিকুনা ইয়াউমাল হুদাইবিয়াতি
ইয়াউমা কাতাবাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাদিয়াতিল মুত্তাকি। যে এতক্ষণ যে লম্বা হাদিসটি পড়লাম, এই হাদিসটি ইমাম বাইহাকি তার আসমা ওয়া সিফাত গ্রন্থে বর্ণনা করেছেন এবং এই হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অংশটি এসেছে। এবং এই হাদিসটিকে শেখ জুবের আলী জাই রাহিমাহুল্লাহ, শেখ কিফায়াতুল্লাহ সানাবালি, শেখ নাদিম জহির, শেখ গোলাম মুস্তাফা জহির আমানপুরি, আবু ইয়াহিয়া নূরপুরি এবং অনেক আলেমগণ এটাকে হাসান বলেছেন, কেউ কেউ এটাকে হাসান লিজাতিহি বলেছেন এবং কেউ কেউ এটাকে একেবারে সহিহ বলেছেন। এবং এই হাদিসটির আমরা অর্থ পড়ব ইনশাআল্লাহ। তো এই হাদিসটির বাংলা অর্থ হচ্ছে, অবশ্যই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা স্বীয় কিতাবে নাজিল করেছেন এবং একটি গোত্রের উল্লেখ করেছেন যারা অহংকার করেছিল। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই তাদেরকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা হতো তখন তারা অহংকার করত। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন, যখন কাফেরগণ তাদের অন্তরে জাহেলিয়াতের জিদ রেখেছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শান্তি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদের উপরে নাজিল করেছিলেন আর তাদের জন্য কালিমায়ে তাকওয়াকে অপরিহার্য করে দিয়েছিলেন। আর এই কালিমাতুত তাকওয়া আর তারা এর অধিক হকদার এবং গ্রহণকারী ছিলেন। আর এই কালিমাতুত তাকওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুদাইবিয়ার সন্ধির দিনে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়াদের নির্দিষ্ট করার জন্য ফয়সালাতে মুশরিকদের সাথে চুক্তিবদ্ধ হলেন, তখন মুশরিকগণ এই কালিমা হতে অহংকার করেছিল। তো আমরা এই বর্ণনাটি পুরো পড়লাম এবং তার অনুবাদও আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই বর্ণনাটি আরো অনেকগুলো বেশ কিছু বর্ণনা আছে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য দুটি একসাথে পরস্পর আমরা যেভাবে বলে থাকি একটার পর একটা এইভাবেই এসেছে এবং হাসান বা সহিহ সনদের সাথেই এসেছে। এবং এটা শুধু আসমা ওয়া সিফাত গ্রন্থে না এবং অন্যান্য গ্রন্থেও এটি বর্ণিত হয়েছে। আমরা জাস্ট সময়ের স্বল্পতার কারণে শুধুমাত্র আল আসমা ওয়া সিফাত থেকে প্রমাণটি দিলাম। এরপরে সালাফিদের আরেকটি প্রমাণ হচ্ছে ইজমা। তো ইজমার ক্ষেত্রে ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেন, ফাহাদা ইজমাউন সহিহুন কাল ইজমাই আলা কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তিনি বলতে চাচ্ছেন যে অতএব এই ইজমাটি সহিহ। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলছেন, অতএব এই ইজমাটি সহিহ, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর উপরে ইজমা আছে। তিনি আরো বলেন যে ইবনে হাজম রাহিমাহুল্লাহ যে ওয়াকাযালিকা মাত্তাফাকা আলাইহি জামিউ আহলিল ইসলাম বিলা খিলাফিন মিন আহাদিন মিনহুম মিন তালকিনি মাউতাহুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার অর্থ হচ্ছে, আর এভাবেই সমস্ত আহলে ইসলাম কোন রকম মতানৈক্য ছাড়াই এর উপর একমত আছেন যে তারা এই বিষয়ে একমত বা এই বিষয়ের উপর ইজমা আছে যে মৃত্যুপথ যাত্রীকে, মানে যে ব্যক্তি মারা যাচ্ছেন, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর তালকিন দেওয়া উচিত। ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলছেন, যখন কোনো ব্যক্তি মারা যায় তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করানো বা তাকে পাঠ করানোর চেষ্টা করাটা, তালকিন করাটা, এই বিষয়ে ইজমা রয়েছে। এরপরে আমরা যদি সালাফুস সালিহিনদের দিকে আলোকপাত করি তাহলে আমরা দেখতে পাবো যে সালাফগণ এই বাক্য দুটিকে অহরহ ব্যবহার করেছেন। আমরা শুধুমাত্র আজকে দুটি প্রমাণ উপস্থাপন করব তাদের থেকে। আমরা সবাই ইমাম মুসলিম রাহিমাহুল্লাহকে এবং তার সহিহ মুসলিম সবাই চিনি, এক নামে সারা বিশ্বে চিনি। সেই সহিহ মুসলিমে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ প্রথম খণ্ডে অধ্যায় 1-এর 8ম অনুচ্ছেদে এই কালিমাটি উল্লেখ করেছেন। তিনি অনুচ্ছেদের নাম দিয়েছেন
বাবুল আমরি বিকিতালিন নাসি হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তিনি বাব গঠন করেছেন যার অর্থ হচ্ছে লোকদের সাথে ততক্ষণ যুদ্ধ করতে থাকা যতক্ষণ না তারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং আরেকটি দলিল হচ্ছে ইমাম তাবারানি তার কিতাবুদ দুয়া গ্রন্থের 1534 পৃষ্ঠার 1618 নম্বর হাদিসে তিনি বলেন যে কালিমাতুত তাকওয়া, আমরা একটু আগে একটি আয়াত পড়েছি যেখানে কালিমাতুত তাকওয়ার কথা এসেছে, তো তিনি সেই আয়াতটা উল্লেখ করার পরে তিনি বলছেন যে আয়াতে বর্ণিত কালিমাতুত তাকওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে এই আয়াতে যে কালিমাতুত তাকওয়া বলা হয়েছে, বর্ণনা করা হয়েছে, বিষয়ে কথা বলা হয়েছে, সেই কালিমাতুত তাকওয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই ছোট্ট সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে আমি চেষ্টা করেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ এটি কোনো শিরকি বাক্য নয়, এটি কোনো কুফরি বাক্য নয়, এটি কোনো ভুল বাক্য নয়, এবং এটি নিঃসন্দেহে কোরআন এবং হাদিস দ্বারা কিছু ক্ষেত্রে পৃথক পৃথকভাবে এবং হাদিস থেকে দুটি বাক্যকে একসাথে যেভাবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সেইভাবেই হাদিস দ্বারা প্রমাণিত। তো আশা করি আপনারা এই জিনিসটাকে একটু অনুধাবন করার চেষ্টা করবেন, এবং যখন সামনে কেউ আপনাদেরকে জিজ্ঞেস করবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি হাদিস দ্বারা প্রমাণিত কিনা, আপনারা নিঃসন্দেহে বলতে পারবেন বা বলবেন যে জি, এটি অবশ্যই কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একদিন। আনটিল নেক্সট টাইম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।